আব্বা তুমি জানো না ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারগুলোর সামনে আজরাইল কেমন করে হাজির হবে, আজরাইল তার মাথার চুলগুলো কেমন হবে। আমার নবীজি তাও বলে গিয়েছেন মাথার চুলগুলি হবে বন্ধু কুকরানো ফিকরানো। বুখারী শরীফের হাদিস বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না। আল্লাহর পয়গম্বর আমার নবীজি বলেন চুলগুলো বন্ধু তার কাটার মতো চুলগুলো হবে, তারের মতো চুলগুলো হবে। আজরাইল তার কপালটা বন্ধু কেমন হবে, নবীজি বলেন কপালের মধ্যে বড় বড় ফাটা ফাটা দাগ হবে। মালাকুল মউত আজরাইল বন্ধু তার চক্ষুগুলো কেমন হবে, নবীজি ডাক দিয়া বলেন চক্ষুগুলো অগ্নিগিরির মতো চক্ষু হবে, চক্ষু দিয়া আগুনের ফুলকি বাহির হতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার বন্ধু দুটি কান কেমন হবে, আমার নবীজি বলেন কান দুটো হাতির কানের মতো, তুলার মতো ভয়ঙ্কর দুটি কান হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা বন্ধু কেমন হবে, আমার নবীজি বলেন নাকটা হাতির ফুরের মতো লম্বা হবে, মাটি দিয়া চেঁচড়ায়া চেঁচড়ায়া আসতে থাকবে। মালাকুল মউত আজরাইল এ বন্ধু তার দাঁতগুলো বন্ধু কেমন হবে, নবীজি বলেন হাতির দাঁতের মতো দাঁতগুলো বাহির হইয়া থাকবে। আল্লাহ নবীজি বলেন মহিষের সিংহের মতো দাঁতগুলি চুক্কা চুক্কা দাঁতগুলো হবে, একটা দাঁত লম্বা হবে আর একটা দাঁত খাটো হবে। মালাকুল মউত আজরাইল তার হাতের নখগুলো কেমন হবে, নবীজি বলেন লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে, প্রত্যেকটা নখগুলো ইস্পাতের চাইতে ধারালো হবে। মালাকুল মউত আজরাইল এত কালো হবে এত কালো হবে, নবীজি বলেন তোমার জীবনে তুমি কত কালো দেখেছ, এর চাইতে কালো তোমার জিন্দগিতে কোনোদিন দেখো নাই। মালাকুল মউত আজরাইল তার পুরাটা শরীরের ভিতরে ভয়ঙ্কর আকৃতির পশম থাকবে, পশমগুলো অশ্রুর মতো দাঁড়ানো অশ্রুর মতো দাঁড়ানো হবে। নবীজি ডাক দিয়া বলেন উম্মতের দল সইনালা ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আজরাইল যখন হাজির হবে আমার আল্লাহ তারে দুর্গন্ধযুক্ত একটা পোশাক পরাইয়া দিবে। আল্লাহর নবী